বাড়ি রওনা হয়েছে, তাদের ট্রেনিং শেষ, রাস্তায় সে একটা এরকম প্রসূতি মা পেয়েছে। তখন তাদের থেকে ওই রাস্তায় বসেই সেই মিডওয়াইফ দুজন গল্প মানে ইতিহাস নিল যে কী অবস্থায়, কেন, কোথায় যাচ্ছে, কোন হাসপাতালে গেলে তাদের জন্য ভালো হবে। তারপরে সেই মিডওয়াইফ দুজন পাশের হাসপাতাল গিয়ে এই মাটার প্রপার ডেলিভারি পর্যন্ত থেকে মার কোলে সেই শিশুটাকে দিয়ে তারপরে তারা বাড়ি গেল। মানে এগুলা উদাহরণ আমাদের দেশে এখনও আছে। আর সামনে যারা তৈরি হচ্ছে তারা তো দে আর সো মাচ ইন্টেলিজেন্ট, কম্পিটেন্ট অ্যান্ড নলেজেবল অলসো, ক্যাপেবল অলসো। আপনি যেহেতু নীতি নির্ধারকদের একজন, যে আরও কি কি ভবিষ্যৎ পরিকল্পনা সরকারের আছে যা এই উদ্দেশ্যকে বাস্তবায়নের ক্ষেত্রে ত্বরান্বিত করবে? সরকার যেটা চিন্তা করে যে প্রাইভেট যারা ইনস্টিটিউট তৈরি করছেন বা কলেজ তৈরি করছেন, নার্সিং কলেজ, তাদেরকে আমরা সহযোগিতা করছি এবং আমরা তাদের বিভিন্ন ক্রাইটেরিয়া করে তাদের অনুমোদন দিচ্ছি এবং তাদের ফলো আপও করছি যে তারা প্রপারলি কোর্স রান করতে পারছে কিনা। তো সেই হিসাবে আমার মনে হয় যে সরকার ওই প্রাইভেটলি, এখনই জানেন যে প্রতি বছর 1000-এর মতো মিডওয়াইফ তৈরি হচ্ছে এবং সেটা আরও বৃদ্ধি পাবে এবং আমরা সরকারিভাবেও আরও মিডওয়াইফ ইনস্টিটিউট বা নার্সিং ইনস্টিটিউটগুলোর সাথে মিডওয়াইফ প্রশিক্ষণ বৃদ্ধি করব এবং প্রয়োজন অনুসারে আমরা আরও ইনস্টিটিউটও বাড়াবো। আমাদের দেশে যারা মিডওয়াইফ হিসেবে তৈরি হচ্ছে তাদের দক্ষতা উন্নয়নের জন্য আমরা বা আপনারা আর কি কি পদক্ষেপ নিচ্ছেন? ডেভেলপমেন্ট একটা অনগোয়িং প্রসেস। তারা 3 বছর শিখে গেল, এখানেই শেষ নয়, তারা কাজের মধ্যে দিয়ে শিখবে। এছাড়াও তাদেরকে রিফ্রেশার ট্রেনিংয়ের ব্যবস্থা নেওয়া হবে তাদের জন্য। সরকারও তাদেরকে আরও ডেভেলপমেন্টের জন্য আন্তরিক এবং বিভিন্ন অর্গানাইজেশন, ডাইরেক্টরেট অফ নার্সিং সার্ভিসেস, বাংলাদেশ নার্সিং কাউন্সিল এবং দাতা সংস্থা, তারাও এই বিষয়টা বিবেচনায় রেখেছে। আমি আশা করি তাদেরকে একটা রিফ্রেশার ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা নিতে পারবো, তাদের জ্ঞানটাকে যাতে যে সময়ের সাথে সাথে মেডিকেল সায়েন্সে অনেক ইমপ্রুভ হয়, সেই ইমপ্রুভমেন্টের সাথে তাদেরকে আমরা লিঙ্ক করতে পারি, সেই ইনিশিয়েটিভ নেওয়া হবে, এটা আমাদের পরিকল্পনা আছে। আপনি কিছু এর সাথে কিছু যোগ করা আছে? আমি যোগ করি। আসলে আমাদের যে মিডওয়াইফারি কোর্সটা, কারিকুলাম, এটা কিন্তু ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিডওয়াইফারি কর্তৃক স্বীকৃত এবং আমার ধারণা যে এত বেশি মানে এমফেসিস দেওয়া হয় যে তাদের যে স্বীকৃতির জন্যে বা তারা যেসব বিষয়গুলোরে অন্তর্ভুক্ত করতে বলছে, আমরা কারিকুলামে সেটা করেছি এবং তাদের কম্পিটেন্সি লেভেল যেন ওই স্ট্যান্ডার্ডে হয় সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আমার ধারণা যে সামনে কোনো একটা নতুন প্রযুক্তি বা নতুন জ্ঞান যখন হবে সেই সময় আইসিএমের মাধ্যমে এটা আমরা জানতে পারবো এবং আমরা এটা ইনক্লুড করব মিডওয়াইফারদের ক্ষেত্রে। এইটা যেটা বলেন যে কম্পিটেন্সি বেসড, মানে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট একটা বিষয় আছে, সিবিটিএ যেটাকে আমরা বলি। এই সিবিটিএতে কি এই আমাদের এই ডিপ্লোমা মানে মিডওয়াইফ যারা আছে তাদের কি অন্তর্ভুক্ত হবে? অন্তর্ভুক্ত হবে। দর্শক, আমরা আশা করছি যে এই যে দক্ষতার কথা বলা হলো এবং এই যে বাংলাদেশে অনেক সম্ভাবনাময় আমাদের তরুণীরা আছে যারা জানে না যে সেই ইন্টারমিডিয়েট পাশ করার সাথে সাথে তার জন্য চাকরি অপেক্ষা করছে, অথচ আমাদের দেশে 3000 জন পূরণ করতে গেলে এখনও অনেকটা পথ আমাদের বাকি, অনেকটা বছর ওয়েট করতে হবে। তারা এখানে আসলেই সাথে সাথে পড়াশোনা শেষ করার সাথে সাথে চাকরিটি পাবে এবং এই চাকরির পাওয়ার ফলে তার যে দক্ষতা, তার যে অর্জন, তার যে শিক্ষা, এসব মিলিয়ে সে যে মিডওয়াইফ হিসেবে তৈরি হবে, সেই তৈরি করা জ্ঞান দিয়ে সে বাংলাদেশকে একটি স্বাস্থ্যসম্মত বাংলাদেশ তৈরি করবে, বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ করবে, যেখানে কেউ চিকিৎসার অভাবে মারা যাবে না, যে চিকিৎসাহীনতায় কারো কোনো ক্ষতি হয়ে যাবে না। এবং আমাদের দেশে সেই প্রক্রিয়া মাননীয় প্রধানমন্ত্রী তার ঐকান্তিক আগ্রহে শুরু করেছেন। আমরা শুধু সেই পথেই চলছি যে পথে তার নির্দেশিত। আশা করি তার যে নির্দেশনা আছে সেটি যদি যথাযথ বাস্তবায়িত হয় এবং আমাদের নার্সিং বা আমাদের মিডওয়াইফরা যারা আছেন তারা যদি সেটি বুকে ধারণ করে তার দেশপ্রেম এবং সেবার সুদীপ্ত চেতনা, তাহলে আশা করি আমাদের যে এই ক্ষেত্রে, যে স্বাস্থ্যক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হবে, যার সুফল ভোগ করবে এই স্বাধীন বাংলাদেশের
প্রতিটি নাগরিক এবং মাননীয় প্রধানমন্ত্রীও সেই দিনটি হয়তো স্বপ্ন দেখেন, যে দিনটি আমরাও স্বপ্ন দেখছি এখন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই আলোচনায় অংশগ্রহণের জন্য।